ওকে, আগের দিন বুঝিয়েছিলাম কীভাবে রেকর্ডটা করা হয় জার্নালে, ঠিক আছে। এপাশে ডেট থাকে, এখানে পার্টিকুলার্স থাকে, যেখানে তোমার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হচ্ছে লেখা হয়, তার নিচে একটা ন্যারেশন লেখা হয়, এখানে লেজার ফোলিও লেখা হয়, এখানে ডেবিট থাকে, এখানে ক্রেডিট থাকে। এবারে দেখো, যদি আমরা কোনো গুডস ধরো সোল্ড করলাম, গুডস ছিল, গুডস পরে বলছি, ধরো আমরা যখন কোনো কিছু বিজনেস ডিলিং করি তখন দুরকমভাবে করি, একটা হচ্ছে ক্যাশে করি, একটা হচ্ছে ক্রেডিটে করি, তাই তো। মানে এই ক্রেডিট মানে ধার বা বাকিতে করা যেটা, ঠিক আছে। মানে তুমি কাউকে কোনো কিছু যদি বিক্রি করলে বা কারোর কাছ থেকে কিছু যদি কিনলে, সেটা তুমি ক্যাশে কিনতে পারো বা ক্যাশে বিক্রি করতে পারো, আবার সেটা ক্রেডিটে মানে হচ্ছে ক্রেডিট মানে ধার বা বাকিতে সেটা কিনতে পারো, বিক্রি করতে পারো। তা সেটা কী করে বুঝবে? দেখো, যদি আমার লেখা থাকে ক্যাশ কথাটা, তার মানে বোঝা যাচ্ছে সেটা ক্যাশ ট্রানজ্যাকশন, ঠিক আছে। আর যদি ক্যাশ কথাটা লেখা না থাকে, শুধু কারো নাম দিয়ে লেখা থাকে, তার মানে বুঝতে হবে সেটা ক্রেডিট ট্রানজ্যাকশন। কীরকম হয় জিনিসটা অনেকটা এরকম হয়। দেখো, এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে গুডস সোল্ড ফর ক্যাশ ₹2000। নেক্সট দেখো, গুডস সোল্ড টু রাম ফর ক্যাশ ₹2000। দুটো ক্ষেত্রে দেখো আমার ক্যাশ কথাটা মেনশন করা রয়েছে, মানে ক্যাশ ট্রানজ্যাকশন বোঝা যাচ্ছে। যদিও এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, নামটা, কিন্তু তা সত্ত্বেও আমার ক্যাশ তো মেনশন করা আছে, তাহলে বোঝাই যাচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। পরেরটায় দেখো, গুডস সোল্ড টু রাম, সেম জিনিসই রয়েছে, শুধু ক্যাশ কথাটা এখানে মেনশন নেই, ₹2000। তার মানে এখানে যেহেতু ক্যাশ মেনশন করা নেই, শুধু নাম রয়েছে, তার মানে বুঝতে হবে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন, মানে ধার বা বাকিতে হয়েছে কাজটা। দেখো সেম একটা মেশিনারি পারচেস ফর ক্যাশ ₹2000, মানে আমরা মেশিনারি কিনেছি 2000 ক্যাশ দিয়ে, ক্যাশ উল্লেখ রয়েছে, মানে এটা ক্যাশ ট্রানজ্যাকশন। নেক্সট, মেশিনারি পারচেস ফ্রম রাম ₹2000, এখানে দেখো কোনো ক্যাশের উল্লেখ নেই, ঠিক আছে, শুধুমাত্র নাম রয়েছে, তাই না। তার মানে এটা কি ক্রেডিট ট্রানজ্যাকশন। ক্লিয়ার হয়েছে কখন ক্যাশ ট্রানজ্যাকশন হবে, কখন ক্রেডিট ট্রানজ্যাকশন হবে। আচ্ছা, এবার এইগুলোর ক্ষেত্রে আমরা এন্ট্রি কীভাবে করব? দেখো, যেমন ফরম্যাট হয় সেম ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটটা আমি লিখিনি, জাস্ট শুধু মেন কাজটুকু করেছি, পার্টিকুলার্সের কাজটা করেছি। কীরকম হবে? মেশিনারি পারচেস ফর ক্যাশ ₹2000, ঠিক আছে। তো আমরা মেশিনারি কি পারচেস করেছি ক্যাশ দিয়ে, তাই তো। তাহলে এখানে আমার কাছে আসছে কোনটা? মেশিনারি পারচেস করেছি মানে মেশিনারি আমার কাছে এসছে। এবার রুলসে চলে যাও, রুলস কী আছে? ডেবিট হোয়াট কামস ইন, যেটা আমার কাছে আসবে সেটাকে ডেবিট করে দেবো, তাই তো। তাহলে ডেবিট করে দিতে হবে এটাকে, মেশিনারি এসছে, তাহলে মেশিনারি যেহেতু এসছে তাই মেশিনারিটাকে কী করবো আমরা? ডেবিট করে দেবো, ঠিক আছে। তাই মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2000। আর আমার কাছ থেকে কী গেছে? ক্যাশ গেছে, তাহলে ক্রেডিট হোয়াট গোজ আউট, ঠিক আছে। তো এই রুলটা অ্যাপ্লাই হবে টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিট তো লেখা হয় না, টু ক্যাশ অ্যাকাউন্ট মানে ক্রেডিট হচ্ছে 2000, ঠিক আছে। পরেরটা দেখো, মেশিনারি পারচেস ফ্রম রাম, ঠিক আছে। যখন এইটা মানে কি ক্রেডিটে হচ্ছে কাজটা, মানে ধার বা বাকিতে হচ্ছে, এটার ক্ষেত্রে কীভাবে হয়? দেখো এখানে আমার কাছে কী এসছে? সেম জিনিস, মেশিনারিতে এসছে, তাহলে এখানেও সেই সেম রুল, ফার্স্ট ডেবিট হোয়াট কামস ইন, যেটা আসবে সেটা ডেবিট করে দাও, মানে মেশিনারি অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, ঠিক আছে, 2000। এবারে আমার কাছ থেকে আগেরটা কী ছিল? ক্যাশ গেছিলো, কিন্তু এখানে আমার কাছে কিছু যায়নি, কারণ কি এটা ক্রেডিটে হয়েছে, ধার বা বাকিতে হয়েছে, তাহলে কিছু যায়নি। তাহলে এখানে কি করব? এখানে এই রুলটা, ফার্স্ট রুল এখানে অ্যাপ্লাই হবে না। অন্য রুলগুলো দেখি কোনটা হতে পারে ক্রেডিটের ক্ষেত্রে। দেখো সেকেন্ড রুলে যদি যাও, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আমার ডেবিটের আমার ক্রেডিটের রুল চাইছি, ঠিক আছে। তো ক্রেডিট প্রত্যেকটা দেখবো, 1 2 3, তিনটে রুল দেখবো। ফার্স্ট রুল, ক্রেডিট হোয়াট গোজ আউট, আমার তো কিছু যাচ্ছে না এখানে, যেহেতু ধারে হয়েছে, তাহলে এই রুলটা হলো না। নেক্সট ক্রেডিটের রুল কী আছে? ক্রেডিট দ্য গিভার, মানে যে দিচ্ছে তাকে ক্রেডিট করব। এখানে কে দিচ্ছে? দেখো রামের থেকে আমি মেশিনটা পারচেস করেছি, তাই তো। তাহলে এখানে কি রাম ক্রেডিট, রামের অ্যাকাউন্ট, ঠিক আছে। তাই জন্য হয়ে গেছে টু রাম অথবা টু রামস অ্যাকাউন্ট, ঠিক আছে, 2000। তুমি হয় টু রামস অ্যাকাউন্ট লিখতে পারো, অ্যাপোস্ট্রফি এসডি অ্যাকাউন্ট, আর তাহলে শুধু নাম লিখলেই হয়, তখন আর অ্যাকাউন্ট লিখতে হয় না, ঠিক আছে।
দুভাবে করা যায়। এই টাইপের আরও কিছু এক্সাম্পল আমরা করি। দেখো, ক্যাশ পেড টু রাহুল ₹1000, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আমি ক্যাশ পেড করেছি রাহুলকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ক্যাশ পেড টু রাহুল ₹1000, মানে রাহুলকে আমি ক্যাশ পেড করেছি 1000, তাই তো। এখানে কোন রুলটা অ্যাপ্লাই হচ্ছে দেখে নাও। ফার্স্টে ক্যাশ পেড করেছি মানে কি, আমার থেকে ক্যাশ গেছে, তাই তো। তাহলে ডেবিটের ক্ষেত্রে ফার্স্ট রুলটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণ ডেবিটে ফার্স্ট রুল কী আছে, ডেবিট হট কামস ইন, যদি কিছু আসে তখন, তাহলে এই রুলটা হলো না। নেক্সট ডেবিটের রুল কী আছে, ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ করছে এটাকে ডেবিট করো। এখানে কে রিসিভ করছে, রাহুলকে আমি ক্যাশ দিয়েছি মানে রাহুল রিসিভ করছে, তাহলে রাহুল কি হয়ে যাবে, ডেবিট, রাহুলস অ্যাকাউন্ট, তাই জন্য রাহুলস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে 1000। আর অন্যটা কী হবে, ক্রেডিট হবে, জানা কথা। এবার ক্রেডিট কী হচ্ছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে না, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। আবার যদি রুলস অনুযায়ী দেখতে চাই, তাহলে রুলসে দেখতে পারো ক্রেডিট হট গোস আউট, যেটা চলে যায় সেটাই কি ক্রেডিট হয়, আমার থেকে ক্যাশ যাচ্ছে, তাই জন্য ক্যাশটা ক্রেডিট হয়েছে, ঠিক আছে। নিচে কী করবো, ন্যারেশন লিখে দেবো, বুঝেছো। নেক্সট নাম্বার 2 দেখো, ক্যাশ রিসিভ ফ্রম রাহুল ₹2000, মানে রাহুলের থেকে আমি ক্যাশ রিসিভ করেছি 2000। এক্ষেত্রে দেখো ফার্স্ট রুল, আমার ডেবিটের রুল দেখি কী আছে, ডেবিট হট কামস ইন, যেটা আসবে সেটা ডেবিট করবো, এই রুলটাই লেগে যাচ্ছে। আমার তো কাছে 2000 টাকা আসছে, তাহলে এই রুলটা লেগে যাচ্ছে, তাই জন্য এখানে কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে 2000। আর অন্যটা কি ক্রেডিট হবে, তাহলে কি ক্রেডিট হচ্ছে, রাহুলসের অ্যাকাউন্ট হচ্ছে, তাই টু রাহুলস অ্যাকাউন্ট, ঠিক আছে। যদি রুল অনুযায়ী দেখতে চাই তাহলে কোনটা হবে, দেখো রুল অনুযায়ী 2 নম্বরে দেখো, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, মানে যে গিভার তাকে ক্রেডিট করে দাও। আমাকে কি রাহুল দিচ্ছে, তাই জন্য আমি পাচ্ছি না, রাহুলের থেকে আমি পাচ্ছি মানে কি, রাহুল গিভার, রাহুল দিচ্ছে, তাই জন্য রাহুলের অ্যাকাউন্ট কী হয়ে যাবে, ক্রেডিট দ্য গিভার, যে গিভারকে রাহুল, রাহুলের অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট, তাই জন্য লিখে দেবো টু রাহুলস অ্যাকাউন্ট, এটা ক্রেডিট হলো। নিচে ন্যারেশন লিখে দেবো বিং ক্যাশ বলে পুরোটা, ঠিক আছে। নেক্সট, স্যালারি পেড ₹1000, মানে স্যালারি পেড করা হয়েছে 1000, ঠিক আছে। তাহলে স্যালারি কাকে দেওয়া হয়েছে, কী দেওয়া হয়েছে সেসব কিছু বলেনি, শুধু স্যালারি দেওয়া হয়েছে বলা আছে। এখানে দেখো, তাহলে স্যালারি আমাকে পেড করছে, তাই তো। তাহলে স্যালারি অ্যাকাউন্ট কী হয়ে যাবে, ডেবিট হবে 1000, ওটা হলো। আর স্যালারি অ্যাকাউন্ট তোমার ডেবিট হচ্ছে, কিন্তু স্যালারিটা তোমাকে মানে ক্রেডিট হচ্ছে কি, ক্যাশ, তাই তো, ক্যাশটা ক্রেডিট হচ্ছে। দেখো, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ঠিক আছে। এখানে থার্ড রুল ইউজ হচ্ছে, তোমার যেটা এক্সপেন্স হচ্ছে সেটা কি ডেবিট হয়, তো তুমি যদি স্যালারি দিয়ে দাও তাহলে কি তোমার থেকে সেটা এক্সপেন্স হচ্ছে না, খরচ হচ্ছে, কাউকে স্যালারি দিচ্ছ মানে তোমার ধরো এমপ্লয়ীদের তুমি স্যালারি দিচ্ছ, তাহলে তোমার সেটা কি তোমার এক্সপেন্স, তাই জন্য স্যালারি অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য থার্ড রুল। আর অন্যটা কী হবে, ক্রেডিট হবে, সেটা কি ক্যাশ, ক্যাশটা ক্রেডিট হচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট। ন্যারেশন লিখে দেবে বিইং স্যালারি পেড বলে ওটা। নেক্সট দেখো, স্যালারি রিসিভড ₹1000, এবারে তুমি যখন স্যালারি রিসিভ করছো মানে তুমি পেয়েছো স্যালারিটা এবার, ঠিক আছে। তো তুমি যখন স্যালারি পাচ্ছ তুমি কি পাও, হাতে ক্যাশ পাও না, তাহলে স্যালারি লিখবো না, পাচ্ছি তো হাতে ক্যাশ, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট